যত পরীক্ষার্থী ছিল এসএসসি 2016 প্যানেলে, তাদের প্রত্যেকের মিরর কপি, ওএমআরের মিরর কপি প্রকাশ করতে হবে। স্যার আমাদের জানিয়েছেন তার কাছে দুটোই আছে, তিনি প্রকাশ করবেন। আমরা তার কাছে যখন জানাই যে কবে প্রকাশ করবেন, তিনি সদুত্তর দিতে পারেননি। সেজন্য আমরা সেই দিনই স্কুল সার্ভিস কমিশনের যে সদর দপ্তর আচার্য সদনের সামনে আমরা অবস্থানে বসি। তারপরে একদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর না আসায় আমরা অনশনে বসি। আজকে অনশনের 4র্থ দিন, অবস্থানের 5মতম দিন। কিন্তু এরই মধ্যে আমরা জানতে পারি গত 11ই এপ্রিল 2025 রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় যোগ্য চাকরিহারাদের সঙ্গে আলোচনায় বসেছেন। সেখানে আমাকে না জানিয়ে কেউ আমার নাম সুমন বিশ্বাস সেই যোগ্য চাকরিহারাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী যখন আমার নাম জানতে পারেন, তিনি বলেন সুমন বিশ্বাস নামটি কেটে দিতে হবে, ও সুমন বিশ্বাস থাকলে আমি মিটিংয়ে বসবো না, এরকম বক্তব্য আমাদের কাছে এসেছে। আমরা অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি, শিক্ষামন্ত্রী তিনি আমাদেরও শিক্ষামন্ত্রী। যাই হোক, উল্টে তিনি জানান, সাংবাদিক সম্মেলন করে জানান যে যারা অনশন করছে তারা কেউই আলোচনায় বসেননি এবং আমাদেরকে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের তকমা লাগানোর চেষ্টা করেছেন। মাননীয় শিক্ষামন্ত্রী খুব সচেতনভাবে আমাদেরকে জানান এবং মাননীয় শিক্ষামন্ত্রী পুলিশকে নির্দেশ দেন আচার্য সদনের সামনে যারা অবস্থানে আছে, যারা অনশনে আছে, তাদেরকে যাতে কোনোভাবে বায়োটয়লেট দেওয়া না হয়, তারা যেন কোনোভাবে মাথার উপর ছাইনি না দিতে পারে, তারা যেন কোনোভাবে ত্রিপল মানে কিছু একটা মাদুর পেতে বসতে না পারে, কোনো রকম বালিশ ব্যবহার না করতে পারে। সমস্ত রকম চূড়ান্ত অব্যবস্থা এই যে নৈরাজ্যের বা এই প্রতিহিংসামূলক আচরণের নির্দেশ দেন মাননীয় শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, গতকাল থেকে শাসক দলের পরিষ্কারভাবে বলতে গেলে তৃণমূলের গুন্ডারা, বাইক বাহিনী এই অনশন স্থলে আসে। আপনাদের মাধ্যমে এটা জানাচ্ছি এবং ইন্টেলিজেন্ট আইবি যারা রয়েছেন আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। এই যে ভয় দেখানো, প্রতিহিংসা এবং বিভিন্নভাবে আমাদেরকে এখান থেকে অনশন থেকে তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। যাই হোক, এইরকম একটা পরিস্থিতির মধ্যে গত রাতে আমি সুমন বিশ্বাস রাত 1:30 নাগাদ আমার পেটে অসম্ভব ব্যথা হয়। আমাদের সাথীরা পুলিশের সাহায্য চায় বিধাননগর ইস্ট থানার, কিন্তু বিধাননগর ইস্ট থানা জানায় উপরমহল থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী থেকে নির্দেশ আছে তারা যেন আমাদের কোনোভাবে সহযোগিতা করবেন না। তারপরে নিরুপায় হয়ে আমাদের সাথীরা আমাকে বিধাননগর সল্টলেকের সাব ডিভিশন হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা আমার চিকিৎসা করেন, তারা আমার ইসিজি করেন এবং আমার ডান কিডনিতে সমস্যা রয়েছে তারা জানান এবং ইউএসজি করার জন্য আমাকে পরামর্শ দেন। এই অবস্থায় রাজ্যের যেই প্রতিহিংসামূলক মনোভাব, আমরা যে ওএমআর শিটের মিরর কপি চেয়েছি অবিলম্বে রাজ্য সরকারের কাছে রয়েছে, স্কুল সার্ভিস কমিশনের কাছে রয়েছে, এটা অনলাইন ডকুমেন্ট। যোগ্যদের তালিকা অলরেডি প্রস্তুত করা রয়েছে, এটা অনলাইন ডকুমেন্ট। আমরা বলেছি যোগ্যদের, সকল যোগ্যদের শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচাতে হবে, ওএমআর প্রকাশ করতে হবে। ওএমআর কেন প্রকাশ করতে চায় না? কারণ এর ফলে দুর্নীতিটা মানুষের সামনে জনসমক্ষে প্রকাশিত হয়ে যাবে, আপনারাও জানতে পারবেন কি পরিমাণ দুর্নীতি হয়েছে। এই যে প্রতিহিংসামূলক আচরণ, ওএমআর শিট প্রকাশ এবং যোগ্যদের কোনো তালিকা তারা দিতে চায় না, সেই জন্য আমরা
সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যে সিবিআই, তাদের কাছে আমরা দ্বারস্থ হই যে আমরা তো যোগ্য, আমাদের ওএমআর এর মিরর কপি দিতে হবে। আমরা সুপ্রিম কোর্টের রায় রিভিউ করব এবং যে গণস্বাক্ষর, যোগ্যদের গণস্বাক্ষর আমরা জেলায় জেলায় নেব। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 15 তারিখ, এবং সিবিআই আমাদের সময় দিয়েছে আগামী 15ই এপ্রিল সিবিআই আমাদের ওএমআর এর কপি আমাদের হাতে তুলে দেবে। আমাদের একথা সিবিআই থেকে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে। সেজন্য আমরা এখানের যে এত অব্যবস্থা, ভয় ভীতি প্রদর্শন, বায়োটয়লেটহীনতা, যে চূড়ান্ত অব্যবস্থা, এর থেকে আমরা আমাদের সঙ্গী সাথীদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি আপাতত। আরেকটি বিশেষ কথা আপনাদের সঙ্গে বলতে চাই, আরজি করের আন্দোলন আপনারা দেখেছেন কিভাবে বিভেদ সৃষ্টি করে আরজি করের গগনচুম্বী আন্দোলনকে ধূলিসাৎ করা হয়েছে। আমাদের যোগ্যদের মধ্যেও অনেক আমরা তো নেতা আসিনি, আমাদের চাকরি বাঁচাতে এসেছি। আমাদের মধ্যেও অনেককে রাজ্য সরকার নেতা বানিয়ে, অনেক সিপিআই এমএল নকশালদের নেতা বানিয়ে যোগ্যদের মধ্যে বিভাজিত করে আমাদের সকল যোগ্যদের পথে বসানোর গভীর চক্রান্ত করছে রাজ্য সরকার। আমরা এর বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করব এবং আগামী দিনে বৃহত্তর লড়াইয়ে অংশগ্রহণ করব। অনশনের কর্মসূচিও আমরা শক্তি সঞ্চয় করে করার সিদ্ধান্ত নিচ্ছি। সমস্ত যোগ্যদের কাছে আমরা বলতে চাই, আপনারা রাজ্য সরকারের এই যে বিভাজনের খেলায় মত্ত হবেন না। এই যে বিভাজনের খেলা আপনারা ভেস্তে দিন। সকল যোগ্যরা এক হয়ে নিজেদের চাকরিটা ফিরে পাওয়ার লড়াইটা লড়ুন। আমি সেই সকল যোগ্যদের প্রতিনিধি হয়ে আপনাদের আহ্বান করছি, এই যোগ্যদের আন্দোলনটাকে আরজি করের আন্দোলনে পরিণত হতে দেবেন না। কারণ রাজ্য সরকার এখনো আপনাদের ভলান্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য কিন্তু বলছে, আপনাদেরকে যোগ্য চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এখনো সদর্থক ভূমিকা নেয়নি। এই বিষয়ে আপনারা সচেষ্ট হবেন এবং কেউই আইনের ঊর্ধ্বে নন। সুপ্রিম কোর্টের অর্ডার সকলকে মানতে হবে। যারা ডিআই রয়েছে তারাও আইনের ঊর্ধ্বে নন, এটা সকলে মাথায় রাখবেন। এবং আমরা কিভাবে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করতে পারি সেটা আগামী দিনে আমাদের সাথে আপনারা নিশ্চিতভাবে যোগাযোগ রাখবেন। আমরা কারোর সাথে কোনো ভেদাভেদ চাই না। আমরা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে যোগ্য চাকরিটা ফিরে পেতে চাই। সকলে আসুন, একসাথে যোগ্যদের চাকরিটা বাঁচাই। এইটুকুই আমাদের বক্তব্য। আমরা সিবিআই দপ্তরে ডেপুটেশন দেব, এটা সিদ্ধান্ত হয়েছে। সিবিআই আমাদের যোগ্য তালিকা দেবে জানিয়েছে। আমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গণস্বাক্ষর, অন্তত 1000 গণস্বাক্ষর নিয়ে আগামী 15 তারিখ আমরা সিবিআই দপ্তরে যাচ্ছি। সিবিআই এর কাছে আমরা সমস্ত কিছু রয়েছে, সেই জিনিসটা আমরা যে যোগ্য তার প্রমাণ দিয়ে সিবিআই এর কাছ থেকে আমরা চেয়েছি, সিবিআই আমাদের সহযোগিতা করবেন। রাজ্য সরকার এত অমানবিক, রাজ্যের মুখ্যমন্ত্রীও একসময় অনশন করেছিলেন। অনেকে বলেন তিনি ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়েছেন, তিনি হয়তো ভেবেছেন আমরাও ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়ে অনশন করছি। তারা এত অমানবিক, বিধাননগরের থানার পুলিশ এত অমানবিক। কেউ যদি আমাদের জল দিতে আসে সেক্ষেত্রেও নিষেধ। কোনো ক্ষেত্রে আপনারা যদি আমাদের 1 বোতল জল দিন, দেখবেন দিতে পারবেন না। এখানে মাথার উপরে ছাদ নেই, খোলা আকাশ, বৃষ্টি,
হ্যাঁ, ফুটপাতে আমরা কোনো রকমে বসে আছি, যেমন রাস্তার কুকুরেরা বসে আছে, রাস্তার পাগলেরা শুয়ে থাকে, সেই একটা করুণ অবস্থায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যের উচ্চশিক্ষিত যোগ্য থেকে যোগ্যতম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। আমরা প্রত্যাহার করছি এই কারণে, আমরা শক্তি সঞ্চয় করে আমরা স্থগিত করছি, প্রত্যাহার করছি না, আমরা আপাতত স্থগিত করছি। আমাদের সঙ্গী সাথীদের এইখানে যে পুলিশি অব্যবস্থা, পুলিশের ভয় দেখানো, তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এখানে দাপাদাপি বাইক বাহিনী, আমাদের এদের সিকিউরিটির কথা ভেবে আমরা আপাতত স্থগিত করছি। আমরা আবারও অনশনের পথে যাব, আপনাদের জানাবো। যদি আমরা এখনো বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি ইগো ছেড়ে যোগ্যদের তালিকা দিন এবং মিরর ইমেজ প্রকাশ করুন, 1 মিনিট সময় লাগবে। আপনি কেন করছেন না? কেন যোগ্যদের, তার পরিবারদের জীবন নিয়ে, আমাদের বৃদ্ধ বাবা মাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? আপনি প্রকাশ করুন, তা না হলে আমরা বৃহত্তর লড়াই লড়ব। আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, নেপোলিয়ান, হিটলার বাস্তিল দুর্গ গুড়িয়ে গিয়েছিল, নবান্ন সামান্য ব্যাপার। সুতরাং আমরা প্রস্তুত রয়েছি, কারণ আমাদের নিজের মেধায় পাওয়া চাকরি যদি চলে যায়, আইনের প্রতি তো আমাদের শ্রদ্ধা থাকবেই, কিন্তু এই দেশ ভগৎ সিংয়ের দেশ, এই দেশ ক্ষুদিরাম বসুর দেশ, এই দেশ নেতাজি সুভাষচন্দ্রের দেশ। সুতরাং আমরা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেব নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য কোন পথে আন্দোলন করতে হবে। আমরা যেহেতু আপনাদের কাছে ঘোষণা করেছি, তারপরে আমাদের কর্মসূচি হবে। আমরা অনশন আপাতত স্থগিত করলাম। আপনারা থাকুন, না অবস্থান চলবে না। হ্যাঁ, হালকা ব্যাকে দাও, চলবে না। আমরা অবস্থান দুটোই সিকিউরিটির কারণে, পুলিশি নিষ্ক্রিয়তার, পুলিশ যেভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করছে, এই কারণে আমরা আপাতত এখান থেকে স্থগিত করছি এবং আমরা জেলায় জেলায় সই সংগ্রহের জন্য বেরোবো যোগ্যদের। আমরা এবিপি আনন্দ এ রাজ্যের বড় টিভি চ্যানেল, তাদের কাছে আমাদের বক্তব্য, আমরা হচ্ছে সকল যোগ্যদের আহ্বান করছি, আমাদের কোনো ভেদাভেদ নেই। কেউ রাজ্য সরকার, কোনো এক সিপিআইএম এর নেতা নকশাল, তাকে দিয়ে এই গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে, তাকে নেতা বানিয়ে যোগ্যদের মধ্যে বিভাজন করা সৃষ্টি করছে। যোগ্যরা বিচার করে দেখুন কারা তারা যারা এই আপনাদের মধ্যে বিভাজন করে এত বড় একটা গগনচুম্বী আন্দোলন, যোগ্যদের এত বড় একটা আন্দোলনকে টুকরো টুকরো করার চেষ্টা করছে। এটা আপনাদের কাছে বিবেচনা করার জন্য রাখলাম। আমাদের মধ্যে কোনো মতভেদ নেই, আমরা অবস্থান তুলে নিচ্ছি, এই কর্মসূচি স্থগিত রাখছি। আসুন, ডাবটা ধরুন না, আপনি ডাবটা মুখে ধরুন, ডাবটা মুখে ধরুন, ডাবটা মুখে ধরুন, ডাবটাই মুখে ধরুন, জল পরে দেবেন। গ্লাসটা রাখুন, ডাবটা দুই হাতে ধরুন, বসে নিন।